সবুজ ঘাস এখন কেবল মাঠের নয়, সৌন্দর্য বৃদ্ধি করে ঘরের আঙিনারও। আর এই সৌন্দর্যবর্ধক ঘাস চাষ করে বছরে লাখ টাকা আয় করছে মনির। সোশ্যাল মিডিয়া ও অনলাইন মাধ্যমকে কাজে লাগিয়ে ব্যবসার প্রসার ঘটাচ্ছেন নিয়মিত। প্রেম দিয়ে এটা মাইপা 12 স্কোয়ার ফিট আমরা কাইটটা কাশি দিয়া, তারপরে আমরা বটা দিয়ে 2টা বান দিয়ে তারপরে এটা গাড়িতে আমরা চেল দিয়ে দিই। পরিত্যক্ত চাষ উপযোগী জমি বা খোলা আকৃতির মাঠে সৌন্দর্যবর্ধক ঘাস চাষ করে নিজের ভাগ্য বদল করেছে প্রবাস ফেরত মনির হোসেন। চাঁদপুর সদরের বালিয়া ইউনিয়নের বাসিন্দা তিনি। আয়ের পথ না পেয়ে 2013 সালে বাহরাইন চলে যান তিনি। সেখানে শুরু করেন বাগানের কাজ। এরপর 2018 সালে দেশে ফেরত এসে 2 বছর বেকার বসে থাকেন। তারপরেই মাথায় আসে ঘাসের লং কার্পেট নিয়ে ব্যবসা শুরু করার বুদ্ধি। প্রথমে অল্প পরিমাণ গাছটা করার পরে আমি ফেসবুকে অনলাইনে এটা বুস্টিং দিয়ে মানুষের কাছে প্রচার করি যে আমাদের দেশে এরকম বাইরের মতো গাছ আছে। তো প্রচার করার পরে দেখে আলহামদুলিল্লাহ অনেকের কাছ থেকে সাড়া পাইছি। সাড়া পাওয়ার পরে এটা দেখতেছি চাহিদা বাড়ার কারণে এটা পরে আস্তে আস্তে এখন বৃদ্ধি করার পরে আলহামদুলিল্লাহ চলতেছে, খুব ভালো চলতেছে। আর আমাদের এটার মালটা বেশিরভাগ নিচ্ছে সরকারি প্রতিষ্ঠানে, সেনাবাহিনী, নৌবাহিনী, পুলিশ হেডকোয়ার্টারে আর বড় বড় মেগা প্রকল্পে, এগুলাতে আমাদের মালগুলা যাচ্ছে। 2020 সালে এই ঘাসের ব্যবসা শুরু করে মাত্র 2 বছরের ব্যবধানে এখন তার বাৎসরিক আয় দাঁড়িয়েছে 12 থেকে 14 লাখ টাকা। লোক মারফত মেক্সিকো থেকে আনান লং কার্পেট। এরপর নিজ দেশেই শুরু করেন মেক্সিকান বারমুডা লং কার্পেট ঘাসের চাষ। এর জন্য প্রয়োজন নেই নির্দিষ্ট কোনো বীজের। মনিরের এ কাজে সহযোগিতা করার জন্য কর্মচারী রয়েছে 50 থেকে 60 জন। তারা জমি প্রস্তুত, ঘাস বাছাই, আগাছা পরিষ্কার করে এসব ট্রাক যোগে পৌঁছে দিচ্ছে ঢাকা, বরিশাল, যশোর সহ দূর দূরান্তে। আমি ঘাসের কাজ করে শিখতে আমি ঘাসের করবো যেন মনির ভাইয়ের মতন লাভ করতে পারি। আমাকে রেগুলার বেতন রেগুলার দিয়া যাইতেছে, আমাকে কোনো সমস্যা কিছু হয় না। মেক্সিকান বারমুডা লং কার্পেট ঘাসের ব্যাপারে সামাজিক মাধ্যম থেকে জানতে পারেন মনির। এরপর নিজেই এটা প্রচারণা শুরু করেন অনলাইনে। আর এতে অভাবনীয় সাড়া পেতে থাকে তার এই ব্যবসা। প্রশাসনিক কর্মকর্তা সহ রুচিশীল মানুষরা এই ঘাসের প্রতি আকৃষ্ট হয়ে তা কিনে লাগাচ্ছেন বাড়ির আঙিনা সহ খেলার মাঠ বা রাস্তার দুপাশে। ঘাস কাটবো, নিরামু, নিমু, বেসবো, এদিন বাজার করে শেষাম বেশি আনিয়া গাড়ি কিনিয়া দিয়ামু, দিলে এরপরে জায়গায় যাইব ঢাকা, বরিশাল, যশোর, সিলেট, এই জায়গায় এদি সাপ্লাই করে। আগাছার পরে আমরা এইভাবে বাচ্চা আগাছা পালে দিই। মালটা 6 মাস লাগে আইতে। বর্তমানে দক্ষিণ বালিয়া ছাড়াও ইচুলি, লক্ষ্মীপুর ও মোহনপুরে সব মিলিয়ে প্রায় 20 একর জমি লিজ নিয়ে এই ঘাস চাষ করছেন মনির। প্রথম দিকে সবাই এই কাজকে গুরুত্ব না দিলেও তার সফলতায় এখন সবাই ব্যাপক প্রশংসা করছে। সরকারি প্রণোদনা পেলে ব্যবসা প্রসার করে অনেক লোকের কর্মসংস্থান করতে পারবেন বলে আশাবাদী মনির। সরকারি যদি কোনো লিজের জায়গা পেতাম তাহলে আমাদের জন্য খুব ভালো হতো, উপকৃত হতাম। আরো কাজটা আরো অনেক কমে দিতে পারতাম তাদের মানুষকে, তারও মানুষও আগ্রহটা বাড়তো যে নেওয়ার জন্য আরো বেশি। হ্যাঁ, আমাদের এটা তো অনেক ব্যয়বহুল খরচের ব্যাপার। আমাদের তো সবসময় আমাদের টাকা হয় না। যদি এরকম ভাবে ঋণ পেতাম তাহলে তো আরো সুবিধা হতো, আরো কাজটা বৃদ্ধি করা যেত, আরো মানুষও কাজ করতে পারতো এটার উচিলায়। অতি শীঘ্রই লং কার্পেট ঘাস চাষ পদ্ধতি পরিদর্শন করে ঘাস জমি বরাদ্দ সহ মনিরের মতো উদ্যোক্তাদের বিনিয়োগে সহায়তার আশ্বাস দিলেন চাঁদপুর অতিরিক্ত জেলা প্রশাসক মোস্তাফিজুর রহমান। যারা এই চাষে উদ্যোগী হয়েছে আমরা তাদেরকে উদ্যোক্তাই বলবো। তারা এই ক্ষেত্রে তাদের সুষ্ঠু পরিবেশ আছে কিনা, যদি তাদের বিনিয়োগের প্রয়োজন পড়ে, এটা খুব ভালো একটা উদ্যোগ নিশ্চয়ই। যেহেতু এর আগে এটা হয়নি, এটা অনেকের আয়বর্ধক কর্মসূচি হিসেবে বিবেচিত হবে এবং অনেকের হয়তো বা এটা বড় একটা ইনকামের সুযোগ হবে। সেই ক্ষেত্রে আমরা যেহেতু সংবাদটি পেয়েছি, অচিরেই সংশ্লিষ্ট উপজেলা নির্বাহী অফিসার উনি যাতে সেটা পরিদর্শন করে আমরা সেই অনুরোধ করব।